মেসি নাকি মুসা হয়ে আসছে। মুসলমানের ছেলে কার সাথে কার তুলনা করছে? আজকে কালকে ভিডিও দেখলাম, মুরব্বী একটা লাথি মেরে ফেলে দিয়েছে। তুমি ছাত্র না? তোমার কাছে মানুষ আদর্শ শিখবে, আর তুমি এগুলা কি করতেছো? শিক্ষা বোর্ডের গেট খুলে নিয়ে চলে যাচ্ছে। এগুলো কি ছাত্রের কাজ না ডাকাইতের কাজ? তোমার আদর্শ এটা? তোমার জন্য মানুষ কান্না করবে, তোমার জন্য মানুষ দোয়া করবে, তোমার হয়ে মানুষ মাঠে নামবে। তোমার যে কার্যক্রম মানুষ দেখতে পাচ্ছে, কখনো শিক্ষা বোর্ডের গেট ছিঁড়ে ফেলতেছো, গেটে কি কোনো দোষ করছে? কখনো রাস্তার মধ্যে প্রতীক বসে আছে, তাকে লাথি মেরে ফেলে দিচ্ছ, কখনো গাড়ি ভেঙে ফেলতেছো। এগুলা কি? আল্লাহ যেন ছাত্র যারা, ওরা তো উজ্জ্বল ভবিষ্যৎ হওয়ার কথা ছিল, তাদেরকে দেখে মানুষ শিখবে। আমার ছেলেকে শিক্ষিত বানানো দরকার, আমার মেয়েকে শিক্ষিত বানানো দরকার। কারণ তাদের আচরণ দেখে মনে হচ্ছে পড়ালেখা না করাটাই, মনে না করে রিক্সাওয়ালা হওয়া অনেক ভালো, এটা মনে হচ্ছে। কথা ঠিক না? আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক নসিব করে। কত সুন্দর ভবিষ্যৎ তাদের। তারা বাংলাদেশের নেতৃত্ব দিবে, সুন্দর বাংলাদেশ সাজাবে, মানুষের সাথে সুন্দর কথা বলবে, মুরব্বী দেখলে সম্মান করবে, নিজের ছোট মানুষ দেখলে স্নেহ করবে, আদর করবে। সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়ার কথা, সেখানে মনে হচ্ছে গুন্ডামি সান্নামি সবগুলো তাদের মাধ্যমে হচ্ছে। মেসি নাকি মুসা হয়ে আসছে। মুসলমানের ছেলে কার সাথে কার তুলনা করছে? তুমি খেলা দেখতেছো আবেগ, কিন্তু সেই আবেগ যদি তোমাকে বেঈমান বানিয়ে ফেলে, তোমার এই আবেগ তো তোমাকে শেষ করে দিয়েছে। তুমি সকাল 4টায় খেলা দেখার জন্য বৃষ্টির মধ্যে বসে আছো, কিন্তু তুমি সকাল 4টায় আসসালাতু খায়রুম মিনান নওম বলার পর মসজিদ আসতে পারো নাই। তুমি বৃষ্টির ভিতরে খেলা দেখতে পারতেছো, কেন? বৃষ্টির ভিতরে তুমি পরীক্ষা দিতে গেলে তোমার ঝামেলা হয়ে যায়, তুমি পরীক্ষা দিতে পারো না, তুমি দিনভর রাস্তার মধ্যে আন্দোলন করতে পারো। এগুলা কি শুরু করে দিয়েছে? না পড়ালেখা আছে। আচ্ছা, আমার যুবকদের আদর্শের নাম হুসাইন হইতে পারে নাই, হাসান হতে পারে নাই। কখনো যুবকের আদর্শ হয়ে যায় খেলোয়াড়, কখনো যুবকের আদর্শ হয়ে যায় লিডার, কখনো যুবকের আদর্শ হয়ে যায় নায়ক নায়িকা। আমরা আছি এগুলোর মাধ্যমে। আর যারা আমাদের জন্য রক্ত দিলেন, যারা আমাদের জন্য নিজের খুন কারবালার জমিনে বহমান করে দিয়েছেন, ওনাদের স্মরণ আজ সংকুচিত হয়ে গেছে। আজকে জায়গায় জায়গায় এটা বন্ধ হয়ে যাচ্ছে। যেন মুসলমানের ছেলেকে যদি বলা হয় নবীর আওলাদের নামগুলো বলো, বলতে পারবে না। কিন্তু যদি বলা হয় আর্জেন্টিনার খেলোয়াড়, ব্রাজিলের খেলোয়াড়ের নামগুলো বলো, দেখবেন সাথে সাথে বলতে পারবে। যদি বলে আশারাই মুবাশশারার নাম বলো, বলতে পারবে না। নবীর বিবিগণ, আমাদের আম্মা জানদের নাম বলো, দেখবেন বলতে পারবে না। নবীর মেরাজ নিয়ে কিছু বলো, দেখবেন বলতে পারবে না। নবীর হুসাইনের কোরবানি নিয়ে কিছু বলো, দেখবেন বলতে পারবে না। খোলাফায়ে রাশিদিন নিয়ে কিছু বলো, দেখবেন বলতে পারবে না। সাহাবায়ে কেরামের কিছু নাম বলো, দেখবেন বলতে পারবে না। কেন? আজকে এই যুব সমাজ ইসলাম থেকে সরে গেছে। খেলা একটা আবেগ, কিন্তু এই আবেগের ভিতরে তো ঈমান দেওয়া যাবে না। আজকে বাংলার মুসলমান যারা শাহজালালের উত্তরসূরি, তাদের মুখে শুনতে হয় যে ফেরাউনের বিপরীতে মূসা আসছিল, আর এখানে মিশরি ফেরাউনদের বিপরীতে মেসি নাকি মূসা হয়ে আসছে। মুসলমানের ছেলে কার সাথে কার তুলনা করছে? তুমি খেলা দেখতেছো আবেগ, কিন্তু সেই আবেগ যদি তোমাকে বেঈমান বানিয়ে ফেলে, তোমার এই আবেগ তো তোমাকে শেষ করে দিয়েছে। তুমি সকাল 4টায় খেলা দেখার জন্য বৃষ্টির মধ্যে বসে আছো, কিন্তু তুমি সকাল 4টায় আসসালাতু খায়রুম মিনান নওম বলার পর মসজিদ আসতে পারো নাই। তুমি বৃষ্টির ভিতরে খেলা দেখতে পারতেছো, কেন? বৃষ্টির ভিতরে তুমি পরীক্ষা দিতে গেলে তোমার ঝামেলা হয়ে যায়, তুমি পরীক্ষা দিতে পারো না, তুমি দিনভর রাস্তার মধ্যে আন্দোলন করতে পারো। এগুলা কি শুরু করে দিয়েছে? না পড়ালেখা আছে। আজকে কালকে ভিডিও দেখলাম, মুরব্বী একটা লাথি মেরে ফেলে দিয়েছে। তুমি ছাত্র না? তোমার কাছে মানুষ আদর্শ শিখবে, আর তুমি এগুলা কি করতেছো? শিক্ষা বোর্ডের গেট খুলে নিয়ে চলে যাচ্ছে। এগুলো কি ছাত্রের কাজ না ডাকাইতের কাজ? তোমার আদর্শ এটা? তোমার জন্য মানুষ কান্না করবে, তোমার জন্য মানুষ দোয়া করবে, তোমার হয়ে মানুষ মাঠে নামবে। তোমার যে কার্যক্রম মানুষ দেখতে পাচ্ছে, কখনো শিক্ষা বোর্ডের গেট ছিঁড়ে ফেলতেছো, গেটে কি কোনো দোষ করছে? কখনো রাস্তার মধ্যে প্রতীক বসে আছে, তাকে লাথি মেরে ফেলে দিচ্ছ, কখনো গাড়ি ভেঙে ফেলতেছো। এগুলা কি? আল্লাহ যেন ছাত্র যারা, ওরা তো উজ্জ্বল ভবিষ্যৎ হওয়ার কথা ছিল, তাদেরকে দেখে মানুষ শিখবে। আমার ছেলেকে শিক্ষিত বানানো দরকার, আমার মেয়েকে শিক্ষিত বানানো দরকার। কারণ তাদের আচরণ দেখে মনে হচ্ছে পড়ালেখা না করাটাই, মনে না করে রিক্সাওয়ালা হওয়া অনেক ভালো, এটা মনে হচ্ছে। কথা ঠিক না? আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক নসিব করে। কত সুন্দর ভবিষ্যৎ তাদের। তারা বাংলাদেশের নেতৃত্ব দিবে, সুন্দর বাংলাদেশ সাজাবে, মানুষের সাথে সুন্দর কথা বলবে,
মুরব্বী দেখলে সম্মান করবে, নিজের ছোট মানুষ দেখলে স্নেহ করবে, আদর করবে। সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়ার কথা, সেখানে মনে হচ্ছে গুন্ডামি সান্নামি সবগুলো তাদের মাধ্যমে হচ্ছে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। ইমাম হাসান হুসাইনের আদর্শ, ইমাম হাসান হুসাইনের আদর্শ আমাদের নিজের ভিতরে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এখন আমার যে কথাটা বলছি, তাহলে এই যুগে যুগে ঘরে ঘরে হাসান হুসাইনের কথা প্রচার করার জন্য মাহফিলের দরকার আছে না নাই? আছে। ইমাম হোসাইন এটাকে চিনাইতে হবে, ইমাম হাসান সেটাকে চিনাইতে হবে। চিনানোর জন্য আপনাকে আমাকে হয়তোবা বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, সেখানে এরকম আয়োজনের দরকার আছে। তা আজকে যারা মাহফিল করছে তারা আমাদের শৃঙ্খলা পেরপেরা হুসাইনীনগর যুব সমাজ। এই যুবকগুলো যখন অধিকাংশ যুবক হয়তোবা কেউ সিনেমায়, কেউ নাটকে, কেউ মাদকে, কেউ জুয়ায়, এমনও অবস্থা মানুষ আগে কবর দেখে কাঁদতো, এখন দেখি গ্রামে গ্রামে কবরের উপর বসে জুয়া খেলতেছে। আছে না? আছে। আপনি দেখেন যে প্রায় গ্রামের কবরস্থানের উপর জুয়ার আসর বসে গেছে। মানুষ কবর দেখলে কাঁদে, আর আমার মুসলমানের যুবকদের কি যেন হয়ে গেছে, কবরের উপরে জুয়ার খেলা খেলতেছে। তো এই যুব সমাজ যখন অধপতন ঘটে গেছে, সেখানে আমাদের পেরপেরা হুসাইনীনগর যুব সমাজ নাটক নয়, জেনা নয়, মাদক নয়, আমার হুসাইনের প্রেমের বাগান সাজিয়ে দিয়েছে। এই মাহফিল হাঁটতে হাঁটতে কয় বছর হয়েছে? 4 বছর হয়েছে। বড় হবে না ছোট হবে? আগামী বছর এটা ছোট হতে পারবে? এটা আরো কি হবে? বড় হবে। আমি জীবনে কখনো কাউকে বলি না, আমি আজকে বলে বাকি এটা হুজুর বলবে। এই মাহফিল বড় করার জন্য আপনার সন্তানরা মাঠে যখন নামছে, অনেকের সন্তান মাদকের মামলায় জেলে আছে, আছেন? অনেকে ধর্ষণের মামলায় দূরের উপর আছে। তা আপনাদের আমাদের এই পিঙ্গলা ফেরফেরার যুবকগুলো মাদকের মামলায় নাই, জেনার মামলায় নাই, হুসাইনের প্রেমের বাগানের মধ্যে আছে। তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে। এবার যদি 5 টাকা দেন, আগামীবারের জন্য 10 টাকা দিতে হবে। এবার যদি 500 টাকা দেন, আগামীবারের জন্য কত দিতে হবে? 1000 দিতে হবে। এবার যদি 5000 দেন, আগামীবারের জন্য 10,000 দিবেন। এভাবে দিয়া হুসাইনের মাহফিল যখন বেড়ে যাবে, দেখবেন এই সমাজ থেকে মাদক, জুয়া, জেনা, বেবিচার এগুলো আস্তে আস্তে কমে যাবে। নবী প্রেমিক যখন বাড়বে, এই এলাকায় জান্নাতি আবহাওয়া শুরু হয়ে যাবে। এখন সবার এগিয়ে আসার দরকার আছে না নাই? আছে। আপনারা বাকিটা হুজুর বলবে। আলহামদুলিল্লাহ। আমি যে বললাম যে মসজিদ হয়ে গেছে, ইবাদতখানা হয়ে গেছে, তাহলে গত বছর ছিল না, এবছর কি হয়ে গেছে? তা আপনারা না আসলে কি হইতো? নিশ্চয়ই আপনারা সবাই এগায় আসছেন বিদায় মসজিদ না থাকা জায়গা কি হয়ে গেছে? মসজিদ হয়ে গেছে। মসজিদ হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? 5 ওয়াক্তে 5 বার কি হচ্ছে? আজান হচ্ছে। আজান যেখানে হয় সেখানে শয়তান দূরের উপর থাকে। শয়তান যেখানে দূরের উপর থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করে। যেখানে ফেরেশতা প্রবেশ করে, ফেরেশতা বান্দার জন্য ইস্তেগফার করে। যেখানে ইস্তেগফার বেড়ে যায়, সেখানে মাওলার রহমত বেড়ে যায়। এই যে এতক্ষণ আমরা মাহফিল করলাম, কোরআন সুন্নাহর কথা বললাম, হুজুর বলবে আমাদের চতুর্দিকে ফেরেশতা বেষ্টন হয়ে আছে। ওনারা কি করছে? একটাই করছে, বলে কত মানুষ মারামারি, হানাহানি, রাহাজানিতে আছে, আর ওরা তোমার নবীর প্রেমের কথা বলতেছে, তুমি আল্লাহর জিকিরের কথা বলতেছে, তোমার হাবিবের আহলে বাইতের কথা বলতেছে। আমরা মাসুম ফেরেশতা হয়ে তাদের পক্ষে দোয়া করতেছি, মালিক তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। তাহলে এটা ফেরেশতার দোয়া, আমার দোয়া কবুল না হইতে পারে। ফেরেশতার দোয়া কবুল হবে না। জিবরাইলে যদি দোয়া করে কবুল হবে না, মিকাইলে যদি দোয়া করে কবুল হবে না, ইসরাফিলে যদি দোয়া করে কবুল হবে না। তাছাড়া রহমতের ফেরেশতারা কি করতেছেন? দোয়া করতেছেন। তো এগুলা করার কারণে যুব সমাজ জায়গায় আসছে, এটার উসিলায় ফেরেশতাও আমাদের জন্য কি করতেছে? দোয়া করতেছে। নামাজ কন্টিনিউ চলবে, মাওলার রহমত বাড়িদারার মতো বর্ষণ হবে। আল্লাহ যেন এই মাহফিল কিয়ামত পর্যন্ত আবাদ রাখে।